লাগাতার কর্মবিরতি ও বার্ষিক পরীক্ষা বর্জনের পর ৩ দফা দাবি বাস্তবায়নে এবার কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। একই সঙ্গে উপজেলা ও থানা শিক্ষা অফিস কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন তারা। বুধবার থেকে সারা দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচি চলছে। শিক্ষকদের দাবি, অর্থ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির প্রতিশ্রুতি অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ৩ দফা দাবি বাস্তবায়নে ২২ দিন অতিবাহিত হলেও অগ্রগতি না হওয়ায় এ কর্মসূচির ডাক দেওয়া হয়। অঙ্কুর, আমি এখন আছি কিশোরগঞ্জের নিউ টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে আমরা সকাল ৯:৩০ এখানে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পরীক্ষা শুরু হয় এবং কিছুক্ষণ আগে শেষ হওয়ার কথা হচ্ছে ১১:১৫টায়। আমরা দেখেছি যে কয়েকজন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে বের হয়ে চলে গেছেন। তবে আমরা যেটা জানতে পেরেছি যে এখানে আসলে যারা সহকারী শিক্ষক যারা বার্ষিক পরীক্ষা বর্জন করেছেন, তারা বার্ষিক পরীক্ষা বর্জন করে তারা রুমেই অবস্থান করছেন, কিন্তু তারা পরীক্ষা নিচ্ছেন না। আর প্রধান শিক্ষক যে বিদ্যালয়ে আমরা আছি, এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওই বিদ্যালয়ের অভিভাবকদের দিয়ে, শিক্ষার্থীদের অভিভাবকদের দিয়ে তারা ক্লাসে বার্ষিক পরীক্ষা নিচ্ছেন। এই পরীক্ষা আমরা গতকালের যদি তথ্যটা একটু বলি, গতকাল কিশোরগঞ্জ জেলার ১৩২৮টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৪৮টি বিদ্যালয়ে প্রাথমিক পরীক্ষা হয়েছে এবং ৩৮০টি বিদ্যালয়ে পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি, কারণ এই সহকারী শিক্ষকদের যে বার্ষিক পরীক্ষা যে বর্জন তারা করেছে এই জন্য। আর আজকে আমি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মজিব আলমের সাথে কথা বলেছি। তিনি বলছেন যে আজকে সবগুলো বিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার চেষ্টা করবেন। আর তিনি আমাদের জানিয়েছেন যে আর কিছুক্ষণ পরে এই তথ্য আরো আমরা বিস্তারিত পাবো। আর এই ছিল কিশোরগঞ্জের বিদ্যালয়গুলো থেকে, এই ছিল কিশোরগঞ্জের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমার কাছে সবশেষ তথ্য। টিটু, আপনাকে ধন্যবাদ। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু।